ওই সাকেনাকে বলছেন, হুসাইন বলছে বিটি, ওরে বিটি সাকেনা, আজকে রাত্রিটা ঘুমাইবার রাত্রি না রে বেটি, আজকে রাত্রিটা হলো জাগনে কা রাত্রি, আজকে রাত্রিটা ঘুমাইতে নাই রে বেটি, আজকে রাত্রিটা হলো জাগনে কা রাত্রি। হযরত সাকেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ডাক দিয়া বলে, আব্বা গো, আমি তো মোটেই 7 বছর বয়স, আমি তো সেরকম কিছুই জানি না, তবে আব্বা গো আমাকে একটু কোরআন তেলাওয়াত করা শিখায়া দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই সাকেনাকে আপনার একটা ডাক দিয়া বলছে, বেটি রে কোরআনটা খুলে ফেলো রে বেটি। কোরআনটা যখন খোলা হলো, কোরআনে বাবা ফাতিহা সূরাতে 7টা আয়াত আছে গো বাপ। এই 7টা আয়াত আপনার পড়াতে পড়াতে সাকেনা নজর করে দেখে গো, ওই কোরআনের পাতাতে যেন 2-3 ফোঁটা পানি পড়ে গেল। সাকেনা চিন্তা করছে, আহারে আকাশে মেঘ নাই, বৃষ্টির পানিও না, ঝর্ণার পানিও না, বৃষ্টির পানিও না, এই পানিটা কোথা থেকে আসলো? ওপরে নজর করে দেখে ওই পানিটা বৃষ্টির পানি ছিল না বাবা, ওই পানিটা পাহাড়ের ঝর্ণার পানি ছিল না, ওই পানিটা তার আব্বা জান ইমাম হুসাইনের চোখের পানি। হুসাইন বলছে বেটি, হুসাইনকে ডাক দিয়ে বলে, আব্বা, আব্বু গো, তুমি কি আমাকে কোরআন তেলাওয়াত করাতে গিয়ে কষ্ট পেলে নাকি? হুসাইন বলে, বিটি সাকিনা রে, ওরে বিটি সাকিনা, কেন রে বিটি কষ্ট পাবো রে বিটি? কোরআন শরীফ শিক্ষা দেওয়াটা ভালো কাজ, এটা সওয়াবের কাজ, নেকির কাজ, কেন কষ্ট পাবো? সাকিনা বলে, আব্বু গো, কেন তোমার চোখ দিয়া তাহলে পানি ঝরে গো আব্বু, একটা বার বলো। হুসাইন বলছে, বিটি সাকিনা রে, ওরে বিটি সাকিনা, আমি হুসাইন আগামীকাল শুক্রবার মুহররম মাসের 10 তারিখ রে বিটি, ওরে বিটি সাকিনা, আমার নানা বলে গেছে রে, আমি হুসাইন নানার উম্মতের জন্য এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবার দিন শহীদ হয়ে যাব। আগামীকাল শুক্রবার ও বেটি, এই জুমার আগে আগে আমি হুসাইন আমি শহীদ হয়ে যাব, আর তোকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে পারবো না, আর সাকেনা তোকে আমি বিটি বলে ডাকতে পারবো না। এ বাবারা, বিটিকে আপনার কোরআন তেলাওয়াত করতে লাগায়া দিয়া, ইবাদতে লাগায়া দিয়া টুক 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 করে তার বোন জৈনবের কাছে চলে যাচ্ছে। বাবা জৈনবের সাথে কাছে গিয়ে যখন দাঁড়ায় আছে, আমার হুসাইন, আমার মা ফতেমার বেটা, শেরে খোদা আলীর বেটা গো, বোনের 2 হাত খানাকে ধরে এই চুরি পরা জায়গাটাই বাবা চুমা দিয়ে দিয়েছে। এন্দিমিন টাইমে এমন সময়তে বোন সাথে সাথে ভাইজানের গলাতে একটা চুমা দিয়ে দিল। হুসাইন বলে, বোন রে, আমার একটা কপালে তুই চুমা দিলি না, গালে চুমা দিলি না রে বোন, ঠোঁটে চুমা দিলি না, আমার গলাতে কেন চুমা দিলি রে বোন? বোন বলছে, ভাই গো, তুমিও তো আমার কপালে চুমা দাও নাই, তুমিও তোমার গালে চুমা দাও নাই, ও গো ভাই, তুমি আমার হাতে কেন চুমা দিলা? বলে, বোন রে, আগামীকাল মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন রে বোন, আমার নানা বলে গেছে রে, আমার নানার উম্মতের জন্য আমি হুসাইন ওই কারবালার জমিনে আমি শহীদ হয়ে যাব। বোন রে, আগামীকাল
আমি যখন শহীদ হয়ে যাব বোনরে এই হাত কানাই ওই ইয়াজিদের দল ইবনে জিয়াদের দল ওই মদখোরের দল শরাবখোরের দল তোদের এই হাতে দড়ি বেঁধে টানতে টানতে তোদেরকে দামেস্ক নিয়ে যাবে রে বোন এর জন্য ওই দড়ি পরা জায়গাটায় আমি চুমা দিয়ে দিয়েছি এবার বলবো না আমার গলাতে কেন চুমা দিলি একটা ডাক দিয়ে বলে ভাই গো আমার নানা বলে গেছে তোমার এই গলাতে সীমার ছুরি চালাবে আমি তাই ওই গলাখানাতে একটাবার চুমা দিয়ে দিলাম এ বাবার আমার ভাই জানেরা বোনকে ইবাদতে লাগায়া দিয়া সবাইকে ইবাদতে লাগায়া দিয়া এবার ইমাম হুসাইন উনি নিজেও বাবা আপনার ইবাদত শুরু করে দিলেন ফজরের ওয়াক্ত হয়ে গেল ফজরের নামাজ পড়ার সাথে সাথে সাথী ভাইদেরকে ডাক দিয়া বলছে সাথী ভাইয়েরা গো তোমরা যে যেদিক দিয়া পারবা এই কারবালার জমিন ছেড়ে মক্কা মদিনায় চলে যাও আর আমি হুসাইন আমার নানার উম্মতের জন্য আমি আজকে শহীদ হয়ে যাব মুসলমান কিন্তু পালানোর বাচ্চা না রে বাবা মুসলমান কিন্তু পালিয়ে যাওয়ার ব্যক্তি না এই মুসলমানেরা জীবন দিবে গো এরপরেও বাবা নবীর অবমাননা করতে দেবে না কোরআনের অবমাননা করতে দেবে না হে বাবারা ও সোনা মানিকেরা এমন সময়তে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একটা তরবারি ছিল বাবা ওই তরবারিটার নাম হলো জুলফিকার তরবারি ওই জুলফিকার তরবারি দিয়া রে বাবা ডামারটাকে এই দাড়ির কাছে লাগিয়ে দিয়া আপনার আগাটাকে মাটিতে গেড়ে দিয়া বসে আছে হুসাইন শুধু বসে নাই বাবা চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরতাছে অঝর নয়নে পানি ঝরে এই চোখের পানিতে দাড়ি ভিজে বাবা একেবারে আপনার তরবারির গোসল হয়ে যাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ কি নাম ভাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত একজন নওজোয়ান যুবক ভাই আমার ১৫০০ টাকার দাদা জোরে বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই টাকাটা ধরেন বাবাজি আমার সোনা মানিকেরা আল্লাহ গো আমার ভাই জানে ১৫০০ টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো আল্লাহ ভাইকে আমার হালাল রুজি খাওয়ার তুমি তৌফিক দান করো আল্লাহ ইসলামী আদর্শ মানার তুমি তৌফিক দান করো আমিন সুম্মা আমিন বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো এমন সময়তে বাবা ওই চোখের পানিতে তলোয়ারের গোসল হয়ে যাচ্ছে শুধু কান্না করে না আবার চিন্তাও করছে কি চিন্তা করছে হোসাইন এটাই চিন্তা করছে আরে আজকে 3 দিন হয়ে গেল এই কারবালার ময়দানে আসা আমার সাথে ছোট ছোট বাচ্চারা আছে আমার সাথে নারীরা আছে আমার সাথে পশুরা আছে আজ 3 দিন হয় একটা ফোঁটা পানি তাদেরকে দিতে পারি নাই না জানি কখন কে পানি চেয়ে বসে মুখের কথা মুখেই থাকলো রে বাবা কে জানো বলে উঠলো আলা আতাস কে কাকে বলবে সন্তান তার মা জননীকে বলছে মা গো একটু পানি দাও গো মা একটু পানি দাও বাবা 6 মাসের বাচ্চা আলী আসগার বলছে মা গো একটু পানি দাও গো মা একটু পানি দাও আপনারা বলবেন 6 মাসের শিশু কি কথা বলতে পারে নাকি কিন্তু আব্বা গো কালার কথা কালার মা কিন্তু বুঝে রে বাবা সন্তান কিসের জন্য কান্না করছে এটা কেউ না জানলে মা জানতে পারে এ মুসলমান
এ যুবক ভাইরা আমার, সন্তান ঘুমানোর জন্য কান্না করে, মা বুঝতে পেরে যায় আমার সন্তান ঘুমানোর জন্য কান্না করছে। আবার বাবা যখন ক্ষুধা লাগে তখন কান্না করে, তখনও মা বুঝতে পারে আমার সন্তান খাবারের জন্য কান্না করছে। আব্বা জান আমার ভাইয়েরা গো, ও গো আমার পর্দার আড়ালের মা খালা, এবার ওই মহিলা আপনার হযরতে হুসাইনের বিবি বলছে, বেটা রে, ওর বেটা তুই পানি চাইলি রে বেটা, আমি তোর মা, পানি তো নাই রে বেটা, পানি কোথা থেকে দেব, পানি তো নাই। এবার বাবা আঁচল দিয়া ঢেকে দিয়া হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে ওরে বেটা আলী আসগর, এই যে বেটা আমার স্তনে তোকে লাগায়া দিলাম, আমার স্তনটা চুষে চুষে তোর পিপাসা মিটায়া দে। স্তনে যখন লাগায়া দিল বাবা, ও সোনা মানিকের আমার মা খালার আগো, খোদার কসম কিরা বলি রে বাবা, একটা ফোঁটা দুগ্ধ বের হয়েছিল না, এক ফোঁটা দুগ্ধ বের হয়েছিল না। স্তন ছেড়ে দিয়ে বলে, মা গো আমি আগেই ভালো ছিলাম গো মা, তোমার স্তন চুষে চুষে আমার নরম নরম ঠুটগুলা যেন আরো গরম হয়ে গেল গো মা। মা বলছে, বেটা রে, ওরে বেটা আলী আসগর, আমি তোর মা, তোকে আমি একটু পা দুগ্ধ দিতে পারলাম না রে বেটা, বেটা রে, আমি তোর মা, তোকে আমি সুন্দর অবস্থায় আমি মক্কা থেকে এই কারবালাতে নিয়ে আসলাম রে বেটা, বেটা রে, আজকে তোকে আমি দুগ্ধ দিতে পারলাম না। আমার মায়েরা বলতে পারবে গো, একটা মহিলা যদি 3 দিন পেটে খাবার পানি না যায়, ওই মহিলাটা কি বাবা দুগ্ধ দিতে পারবে? সন্তানকে বাবা 2 হাত দিয়ে আপনার উঁচা করে ধরে জিহ্বা খানা বের করে দিয়ে বলে, বেটা রে, ওরে বেটা আলী আসগর, আমি তোর মা, তোকে তো দুগ্ধ দিতে পারলাম না রে বেটা, বেটা রে, এই যে আবার জিহ্বা খানা চুষে চুষে তোর পিপাসা মিটায়া নে। খাকে কারবালা কিতাবে লেখছে বাবা, খাকে কারবালা কিতাবে লেখছে, ইমাম হোসাইনের বিবি আপনার জিহ্বা খানা বের করে দিয়া সন্তানের মুখে লাগায়া দিয়েছে। জিহ্বা চুষে চুষেও বাবা পিপাসা মিটলো না, পিপাসা কিন্তু মিটলো না। সন্তান আস্তে আস্তে আপনার নিঢাল মেরে দিচ্ছে, আস্তে আস্তে কুমাগুলা যেন বসে বসে যাচ্ছে, চোখগুলা যেন বসে বসে যাচ্ছে। এমন সময়তে আপনার আলী আসগরের মা চিন্তা করছে, আরে আমার সন্তান যদি এই জায়গাতে ভালো মন্দ কিছু হয়ে যায়, আমার সন্তান যদি পানি বিহনে, আমার সন্তান যদি আজকে মারা যায়, আমার স্বামী যদি বলে আমাকে একটা বার জানাওনি কেন, কি উত্তর দেব? সন্তানকে কোলে নিয়া টুকটুক করে পর্দাশীল হইয়া স্বামীর কাছে গিয়া হাজির। স্বামীকে একটা ডাক দিয়া বলে, স্বামী গো, ও গো স্বামী, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি গো স্বামী। ইমাম হুসাইন বলে, বিবি গো, আমি স্বামী হিসাবে তুমি আমার কাছে আবদার করতেই পারো, তাতে কোনো বাধা নাই, কিন্তু এই কারবালার জমিন আমি কি আবদার পূরণ করব? ডাক দিয়া বলে, স্বামী এই আবদারটা আমার জন্য না, এই আবদারটা আমার সাকেনার জন্য না, এই আবদারটা আমার আলী আকবরের জন্য নয়, এটা জয়নাল আবেদিনের জন্য নয়, এটা হইল আমার দুধের শিশু আলী আসগরের জন্য। একটু পানি চাই। বাবাজি আমার সোনা মানিক, সুবহানাল্লাহ। আলী ভাই আমার দিয়েছে 1000 টাকা তার আব্বা মায়ের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলী ভাই আমার 1000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ।
সজিরউদ্দিন ভাই আমার দিয়েছে 3000 টাকা। আল্লাহ গো সজিরউদ্দিন ভাইয়ের 3000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলাইয়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার রফিকুল ভাই আমার দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো আমার রফিকুল ভাই 2000 টাকা যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে 2000 টাকা দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। মজিফুর রহমান দিয়েছে 2000 টাকা। আল্লাহ মজিফুর রহমানের 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। সেলিম শেখ বাজিতপুর থেকে দিয়েছে 500 টাকা। ইরশাদ শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আর মহাসিন আলী খোরসতা থেকে দিয়েছে 800 টাকা। আল্লাহ গো এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এরা হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি যত গুনাহ করেছে আল্লাহ এদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আরে তিন কাপড়ের এ প্যাকেট তো রাইখা দিবে কবরেতে সোয়া, রাইখা দিবে কবরেতে সোয়া, কত বাহাদুরি করছো রে এই দুনিয়ায়, এ মরার পরে কবরেতে কি হবে উপায়, মরার পরে কবরেতে কি হবে উপায়। আজরাইল এসে সামনে যখন ভাইরে দাঁড়াইবে, কি জবাব দিবি রে মাস্তান, এ ভাষা খোঁজে নাহি পাইবে, কি জবাব দিবার যুবক এ ভাষা খোঁজে নাহি পাইবে। এ বাবার আমার সোনা মানিকেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, দিলখানা একটু নরম করে দেবেন বাবা। ও সোনা মানিকেরা, আহলে বায়াতের জন্য যদি আপনি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেন গো, ওই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ইন দি মিন টাইমে বলছে স্বামী গো, ও গো স্বামী, আমি আমার জন্য আপনার কাছে আবদার করি নাই গো স্বামী, আমার সাকেনার জন্য না, আমার জয়নাল আবেদিনের জন্য নয়, এটা হইল আমার 6 মাসের দুধের শিশু আলী আসগারের জন্য একটু পানি চাই বাবা গো। আমার হোসাইন বলছে বিবি গো, পানি তো নাই, আমি পানি কেমন করে দেব? ওই দেখো এজিদি দল 22,000 সৈন্য দিয়া ফুরাত নদীকে ঘেরাও করে রেখে দিয়েছে। ওই 22,000 সৈন্য দিয়া ফুরাত নদীকে ঘেরাও করে রেখে দিয়েছে। এই ইমাম বংশকে, নবী বংশকে তারা পানি দেবে না, তারা পানি দেবে না। ও বাবার আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, তারা কারা গো, কে পানি দেবে না? তারাও ছিল কালেমা পড়া মুসলমান, তারাও ছিল বাবা নামাজ পড়া মুসলমান, তাদের শরীরেও জুব্বা ছিল, পাগড়ি ছিল রে বাবা। এ আমার কালেমার ভাই, আমার হোসাইনের বিবি ডাক দিয়া বলে স্বামী গো, আমার সন্তানটাকে যেমনি ভাবে আপনার কাছে নিয়ে এসে দেখাইলাম, আপনার দেখে একটু মায়া চলে আসলো, একটু মোহাব্বত চলে আসলো, আমার এই সন্তানটাকে আপনি একটু কোলে করে ওই জায়গাতে নিয়ে যান। ওই 22
22,000 সৈন্যের সামনে একটু নিয়ে যান গো স্বামী। যদি ওই 22,000 মানুষের মধ্যে যদি একজন আর একটু দিলে মায়া হয়ে যায়, দয়া হয়ে যায়, হয়তো একটু পানি মিলবে। আর আমার আলী আসগার পানি পান করে তার জীবনটা বেঁচে যাবে। হুসাইন বলো বিবি রে, ওরা বিবি তোমার বেটা তোমার মায়া লাগবে, আমার বেটা আমার মায়া লাগবে, কিন্তু ওই ইয়াজিদের দলের কোনো মায়া লাগবে না। বিবি নাছোড় বান্দা বলে স্বামী গো একটা বার চেষ্টা করে দেখেন গো স্বামী, একটা বার আপনি চেষ্টা করে দেখেন স্বামী গো, একটা বার আপনি চেষ্টা করে দেখেন। বিবিকে বলে বিবি রে ঠিক আছে দাও তাহলে তুমি একখানা ওই দেখো ডেরার ভিতরে একটা মশক আছে 7.5 কেজি পানি আনবে, ওই চামড়ার মশকটা নিয়ে এসো। আর আলী আসগারকে নিয়ে বাবা ইস্পাহানি ঘোড়ার উপরে বাবা চেপে গেছে। ইস্পাহানি ঘোড়াতে চেপে গিয়া আপনার লাগায় টান দিবে গো, এমন সময়তে যেন মা বলে উঠলো এ যাসলে রে বায়াব এ আলী আসগার কারবালার ময়দানে কচি বুকে মারবে রে তীর, কচি বুকে মারবে রে তীর, শৈবী রে বাপ কেমনে আর সুগরা কান্দে ওই সোনার মাদিনাতে, আর শোকে না কাঁদে কারবালা। আলী আসগার চাইছে পালে, আলী আসগার চাইছে পালে, কারবালাতে পানি নাই যাসনে রে বাপ হে আলী আসগার কারবালার ময়দানে কচি বুকে মারবে রে তীর, কচি বুকে মারবে রে তীর, শৈবী রে বাপ কেমনে। ঘোড়া কি বাবা দাঁড়িয়ে আছে? ঘোড়া তো আর দাঁড়িয়ে নাই, একই টানে বাবা ওই 22,000 সৈন্যের সামনে গিয়া হাজির হয়ে গেছে। 22,000 সৈন্যের সামনে গিয়া যখন হাজির ওই ইয়াজিদি দল, ইবনে জিয়াদের দল, ওই মদখোরের দল, শরাবখোরের দলেরা বলে হুসাইন গো আমরা তো মনে মনে চিন্তা করছিলাম তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য বল্লম নিয়ে আসবে, লেজা নিয়ে আসবে, তীর ধনুক নিয়ে আসবে, কিন্তু দুধের বাচ্চা সঙ্গে করে কি উদ্দেশ্যে এসেছো? বলে ভাই গো আমি হুসাইন, আমি দয়ার নবীজির নাতি গো, আমি মা ফতেমার বেটা, আমি শেরে খোদা আলীর বেটা গো, তোমরা কি আমাকে চিনো না? আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য এখানে আসি নাই। তবে স্বামী গো ও ইয়াজিদের দল শোনো গো তোমরা, আমি তোমাদের কাছে একটু পানির জন্য এসেছি। ওই ইয়াজিদের দল এক বাক্যে বলে উঠলো তোমাকে পানি দেওয়া যাবে না। হুসাইন বলে ওরে ইয়াজিদের দল, আমার নানা যদি না হতো রে এই ফুরাত নদী হতো না, এই পানি সৃষ্টি আমার আল্লাহ করতো না। আজ সেই নবী বংশের জন্য পানি বন্ধ করে দিয়েছিস। তোরা নবী, তোরা কি কাল কিয়ামতের দিন আমার নবীর সামনে কি দাঁড়াইতে পারবি রে?
বাবা গো কত রকম করে বলল, বলার পরে ওই ইয়াজিদের দল কাজ্জাবেরা বলে হুসাইন গো তুমি যে এত বড় মিথ্যা কথা বলতে পারো এটা আগে জানা ছিল না। আমরা শুনেছি জীবনে কোনোদিন হুসাইন মিথ্যা বলে নাই, আজকে একটু পানির জন্য মিথ্যা কথা বলে দিলে। বলে কি মিথ্যা কথা বললাম? বলে ও হুসাইন এই ছোট ছেলের অজুহাত দেখায়া, এই দুধের বাচ্চার অজুহাত দেখায়া পানি নিয়া তোমরা সবাই মিলে পানি পান করবে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের শিশুকে বাবা ওই মরুভূমির জমিনে আপনার শোয়া দিল। শোয়া দিয়া বলে ওরে ইয়াজিদের দল আমি হুসাইন, আমি বিশ্ব নবীর নাতি গো, আমি মা ফাতেমার বেটা, আমি শেরে খোদা আলীর বেটা গো, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। এই দেখো আমার বেটাকে আমি মরুভূমির জমিনে আমি দুলাতে আমি শুয়াইয়া দিলাম। আমার বেটাকে একটু পানি দাও, একটু পানি দাও। একটু দূরে গিয়ে বাবা ইমাম হুসাইন দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করছে আরে আমার বেটাকে তো আমি মরুভূমির জমিনে শুয়াইয়া দিলাম, ওই ইয়াজিদের দলের মানুষকে তো বিশ্বাস নাই, কারণ এই ইরাক দেশে এই কুফা নগরে আমার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিয়েছে। আবার বাবাজি হুসাইন চিন্তা করতে করতে আপনার ফিরিয়ে দেখছে যে হযরত আলী আসগার, দুধের বাচ্চা আলী আসগার গো, 6 মাসের শিশু আলী আসগার জমিনে পড়ে বাবা হাত পাও আছড়াইছে। তারপরেও বাবা ওই ইয়াজিদের দল এক ফোঁটা পানি দিয়েছিল না। দৌড়ে এসে হুসাইন বুকের উপরে উঠায়া দিয়া গাড়ের উপরে বসায়া নিল, গাড়ের উপরে সুন্দর করে শোয়া নিয়া বলে বেটা রে তুই একটু আমার ঘাড়খানা শক্ত করে ধর রে বেটা। ওরে বেটা তোকে আমি পানি খাওয়াবো তা বলছি না, তবে আমি হুসাইন আমি তোকে পানি দেখাবো রে বেটা। ইস্পাহানি ঘোড়াতে আবার চেপে গেল। এ বাবাজি এবার মা খালার আগো ওই ঘোড়াটা বাবা আসমান দিয়া গিয়েছিল না, পাতাল দিয়া গিয়েছিল না বাবা, একেবারে 22,000 সৈন্যের মুখে লাথি মেরে দিয়া একেবারে ঘোড়াটা ফুরাত নদীতে নামায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরাত নদীতে যখন নেমে গেছে ঘোড়াটা এত দ্রুত বেগে গেছে, এত দ্রুত বেগে গেছে। দেখবেন বাবা আমাদের দেশে আগে ঘোড়ার গাড়ি দেখা যেত, ঘোড়াতে যখন বোঝ টেনে আনতো, বোঝাই গাড়ি টেনে আনতো, ঘোড়ার শরীর দিয়ে চ চ করে ঘাম বেরিয়ে যেত, এরকম যেন ঘাম বেরিয়ে যাচ্ছে। ইমাম হুসাইনের দিলে দয়া হলো, মায়া হলো, বলে ঘোড়া রে ওরে ঘোড়া আমাদের বাপ বেটার জন্য তুই এত কষ্ট করলি রে ঘোড়া, ঘোড়া রে আমি তোকে আর কি দিতে পারি রে ঘোড়া, তবে যা আজ 3 দিন হয়ে গেল একটা ফোঁটা পানি খেতে পারিস নাই, যা এই যে ফুরাত নদীর পানি আসুদা করে তুই পানি পান করে নে। যেমন হুসাইন হুকুম করা সাথে সাথে বাবা ঘোড়াটা পানিতে মুখ লাগায়া দিয়েছে, যেমন ঘোড়াটা পানিতে মুখ লাগায়া দিয়েছে আর অমনি যেন আলী আসগার বলে উঠলো আল আতাস, আব্বা গো একটু পানি দাও গো আব্বা একটু পানি দাও। ঘোড়ার আর চুম্বুক মারা হলো না, ঘোড়ার আর দম মারা হলো না, হাউস ভর্তি করা হলো না। ইমাম হুসাইন বাবা একেবারে 7.5 কেজি পানি চামড়ার মশকে ভর্তি করে নিয়ে বলছে বেটা রে এই দে বেটা আমি চামড়ার মশকে পানি নিয়ে নিলাম, এই পানিটা তুই চেয়েছিলি তোর মার কাছে রে বেটা, এই পানিটা তোর মার কোলে বসে বসে তুই আসুদা
করে পান করবি। আলী আসগার হয়তো বলেছিল আব্বা গো আমি যেন জল 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 করে দেখতে পাচ্ছি গো আব্বা এই দুনিয়ার পানি আর আমার জবানে যাবে না। সুন্দর করে আপনার মশুকের মুখটাকে মেরে দিয়া বেঁধে দিয়া ঘোড়াকে বলে ঘোড়ারে তাড়াতাড়ি করে চল, আমার বেটার অবস্থা ভালো না, আমার বেটার অবস্থা ভালো না। ঘোড়ার লাগাম ধরে টান দেয় বাবা, ঘোড়া হিলে না, ঘোড়া নড়ে না। হুসাইন বলছে ঘোড়া রে তুইও কি ইয়াজিদের দলের মতো হয়ে গেলি নাকি রে ঘোড়া? ও ঘোড়া আল্লাহকে বলে আল্লাহ গো আমার জবানটা একটু খুইলা দাও, আমার মনের ব্যথাটা আমার হুসাইনকে একটু জানায়। এবার হুসাইনের কানে যেন আওয়াজ আসে, ঘোড়া যেন বলছে হুসাইন গো আমি ইয়াজিদ না, আমি সিমার না, আমি ইবনে জিয়াদ না, আমি হইলাম বিশ্ব নবীর নাতি মা ফাতেমার বেটা শেরে খোদা আলীর বেটা, আমি হইলাম সেই হুসাইনের ঘোড়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলছে ঘোড়া রে তাহলে তুই আমাদের বাপ বেটাকে কেন নিয়ে যাস না? বলে হুসাইন গো আমি শুনেছি আমার নবী বলে গেছে গো কোন রোজাদার ব্যক্তিদের সামনে তোমরা যেন খায়ো না, কোন বিধবা নারীর সামনে যেন তোমার স্বামীর গৌরব তুমি করিও না, কারণ ওই বিধবার মনে দুঃখ লাগবে রে। কোন ইয়েতিমের সামনে যেন তোমার সন্তানকে আদর করিও না, কারণ ওই ইয়েতিমের মনে দুঃখ লাগবে রে। এ বাবা রে কোন রোজাদার ব্যক্তির সামনে খেতে নিষেধ করেছে। হুসাইনকে বলে হুসাইন গো এই পানিতে আসার পরেও তোমার সন্তান আলী আসগারকে একটু পানি দিলা না, আর আমি ঘোড়া হইয়া তোমার হুকুম পাওয়ার সাথে সাথে আমি পানিতে মুখ লাগায়া দিয়েছি, চুম্বক মারি নাই, দম মারি নাই, হাউস ভর্তি করি নাই গো হুসাইন। এটাই আমার বড় অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। হুসাইন গো তুমি যতক্ষণ আমাকে ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি পানি থেকে মরে গেলে উঠবো না। হুসাইন একটা ডাক দিয়া বলে ঘোড়া রে চোপায়া জানোয়ার হইয়া তোর এত বুদ্ধি আল্লাহ দিয়েছে রে ঘোড়া, আজ এই বুদ্ধিটা যদি ইয়াজিদের দলের থাকতো তাহলে আজ মুসলমানে মারামারি লাগতো না, মুসলমানে কাটাকাটি লাগতো না। ঠিক আছে ঘোড়া রে তোকে আমি মাফ করে দিলাম রে ঘোড়া, তাড়াতাড়ি করে চল, আমার বেটার অবস্থা ভালো না বাবা। এবার ঘোড়া নিয়ে ছুটে চলে আসছে এইদিকে ইয়াজিদের দল বাবা ইবনে জিয়াদের বাহিনী একটা মিটিং করে নিল, একটা আলোচনা করে নিল যে হুসাইন ঘোড়া নিয়ে পানিতে নেমে গেছে ঠিক আছে, কিন্তু পানি নিয়ে ওকে ডেরায় পৌঁছাতে দেব না। ঘোড়ায় আপনার একেবারে দ্রুত বেগে চলে আসছে, আর চতুর্দিক থেকে যেন বাবা বৃষ্টির মতন তীর আসতে শুরু হয়ে গেল। তীরটা আপনার আস্তে আস্তে একটা তীর এসে বাবা ঘোড়াকে লাগলো না, ইমাম হুসাইনকে লাগলো না, আপনার আলী আসগারকে লাগলো না, লাগবি তো লাগ ওই যে বাবা পানির মশকটা, ওই চামড়ার মানির মশকটাতে এসে তীরটা লেগে গেছে। আবার বাবা ফুরাত নদীর পানি ফুরাতের দিকে গড়তে আরম্ভ করে দিয়েছে। আলী আসগার বলে আব্বা গো ফুরাতের পানি যে আবার ফুরাতের দিকে গড়তে আরম্ভ করে দিল গো আব্বা। হুসাইন বলে বেটা আলী আসগার রে আমি যেন জল জল করে দেখতে পাচ্ছি রে বেটা, তুই কিছুক্ষণের মধ্যে জানে শাহাদাত পান
করবি রে বেটা, এই দুনিয়ার পানি তোর জবানে আর যাবে না। এ বাবার আমার মা খালার আগো এমন সময়তে বাবা ওই এজিদ বাহিনীর মধ্যে একটা মানুষকে হায়ার করে এনেছিল, যার নাম হলো হুরবুলা। ওই হুরবুলা যেই জায়গাতে তীর মারবে ওই জায়গাতেই লাগবে। এবার ওই পাপিষ্টিরা বলছে, ওগো আমাদের হুরবুলা, তোমাকে হায়ার করেছি যেই কাজের জন্য, এই কাজটা একটা বার তুমি দেখায়া দাও। বলে কি কাজ দেখাতে হবে বলেন? বলছে ওই দেখো হুসাইনের ঘাড়ের উপরে একটা সন্তান, ওই কচি সন্তানটা নিশানা করে একটা তীর মারো। হুরবুলা বলে শোনো রে ভাই, হুসাইন তোমাদের কাছে হয়তো কোনো দোষ করতে পারে, কিন্তু ওই দুধের বাচ্চা কি অন্যায় করেছে? এবার বলে শোনো রে ভাই, তোমাকে টাকা দিয়ে আমরা কিনে নিয়ে এসেছি, জ্ঞান দেবার জন্য নয়। যে কাজের জন্য নিয়ে এসেছি সেই কাজটা করো। ওই তীরের আঘাতে বাবা হিরে চূর্ণক নামে একটা বিষ, যেই বিষ দিয়া বাবা ইমাম হাসাইনকে বাবা শহীদ করে দিয়েছিল। ও বাবা গো, ও সোনা মানিকেরা, ওই তীরের আঘাতে মাখাইয়া ওই হুরবুলা একেবারে এম করে আপনার মারবি তোমার আলিয়াসগারের হলকুম নিশানা করে ছেড়ে দিল। হলকুম নিশানা করে যখন ছেড়ে তীরখানা ছেড়ে দিল, ওই তীরখানা আপনার একেবারে 70-80 কিলোমিটার বেগে গিয়া আলিয়াসগারের হলকুমে লেগে গেছে। রক্তে লাল হতে শুরু হলো কারবালার জমিন বাবা, এমন ভাবে আপনার রক্ত চুয়াতে শুরু করেছে, ইমাম হোসাইনের পিঠ লাল হয়ে যায়। তাই কবি বলছেন, তলোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বয়ে যায়, আর মাসুম বুকে তীর মারিল আলিয়াসগারের কলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই আলিয়াসগারের কলে